ইউক্রেনের শিশুদের মানবেতর অবস্থা তুলে ধরে কিছুদিন আগে পুতিনকে চিঠি দিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। এবার তারই জের ধরে গাজার মানবিক সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। তিনি অনুরোধ করেছেন মেলানিয়া যেন গাজার শিশুদের প্রতি ইউক্রেন যুদ্ধের মতোই সহানুভূতি দেখান। চিঠিতে বলা হয়েছে, গত 2 বছর গাজায় 18,000 শিশু সহ 62,000 নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অনেক শিশুকে এখনও শনাক্ত করা যায়নি। তাদের উপর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এমিন লিখেছেন, প্রতিটি শিশুর নিরাপদ ও ভালো পরিবেশে বেড়ে ওঠার অধিকার সার্বজনীন। গাজার শিশুদের কফিনে অজানা শিশু লেখা হচ্ছে, যা আমাদের বিবেকের উপর গভীর আঘাত করছে। শিশুদের মানসিক ক্ষতি ও হাসি হারানো এক গভীর মানবিক সংকট। তিনি বলেন, শিশুদের নীরব হাসি শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়, বিশ্ব আজ একসাথে এই অবস্থা দেখছে। ফার্স্ট লেডি গাজার পরিস্থিতিকে শুধু গণহত্যা নয়, বরং এক অন্যায় আন্তর্জাতিক ব্যবস্থার প্রকাশ হিসেবেও দেখছেন, যেখানে কিছু জীবনকে অন্যের তুলনায় বেশি মূল্যবান মনে করা হচ্ছে। তিনি সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ও শক্তি একত্রিত করার আহ্বান জানিয়েছেন। এমিন আরও বলেছেন, একজন মা, একজন মানুষ হিসেবে তিনি মেলানিয়ার অনুভূতির সঙ্গে একমত। বেঁচে থাকা 10 লক্ষেরও বেশি শিশুর জন্য এখনও সময় আছে সহানুভূতি ও পদক্ষেপ নেওয়ার। চিঠিতে তিনি রজব ও 3 বছরের রিমের মতো শিশুদের উদাহরণ উল্লেখ করেছেন, যারা ইতোমধ্যেই গাজার সহিংসতায় জীবন হারিয়েছে। কিন্তু বেঁচে থাকা শিশুদের রক্ষা করা এখনও সম্ভব বলে উল্লেখ করেন তিনি।